এই দেখো বাড়ি থেকে একদম টাটকা টমাটার আমি তুলে নিয়ে এসেছি। এই দেখো ইয়াকে আমি দুভাগে কাটে নিয়েছি। এই দেখো সব গা একদম সিদ্ধ হয়ে গেছে টমাটোর গা। এই দেখো হাই বন্ধুরা, আবার একটা আমার নতুন ভিডিও তোমরা জানাই সবাইকে স্বাগত। এই যে বন্ধুরা দেখো, আজকে আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে আমি রান্না করবো, আজকে আমি সবজি রান্না করবো না, আজকে আমি করবো টমাটারের সস বানাবো। তো আমি টমাটার তুলে নিয়ে আসবো। এখন তো বাড়িয়ে দমে টমাটার, আর ওইভাবে তো মার্কেটে রেট মিলছে নাই। আর তার বাদে 2-4 মহিনার বাদে তো খতম হয়ে যাবে টমাটার। তার বাদে বাজারে তো দমে রেট, তার জন্য আমি এখন স্টোর করে রাখবো। আমি হর বছরে এরকম করে বনাই বনাই আমি স্টোর করে রাখি টমাটারকে। তো আমি এখন বাড়ি যাব, বাড়ি থেকে আমি টমাটো নিয়ে চলে আসবো। চলো তাহলে তোমরা দেখতে থাকো যে আমি কোনখান থেকে টমাটো তুলে আনছি। আমাদের একদম বাড়ির সামনেই বাড়ি আছে, ঘরের সামনে একদম বাড়ি আছে। তো আমি এই যে দেখো বাড়ি পৌঁছে গেছে। এই বাড়ি থেকে আমি নিয়ে যাবো টমাটার, এখন ভিতরে সমাবো। এই যে দেখো চারিপাশটা একদম নেট ঘেরা আছে। মুরগি দমের সময় না, তার জন্য নেট ঘেরা দেওয়া হচ্ছে চারিপাশটা। এই যে দেখছো টমাটোর এখানে আছে লাগানিয়ে, টমাটোর আছে আর বেগুন। এই দেখো আমি বাড়ির সময় গেছি। তো এখান থেকে আমি নিয়ে নেবো টমাটার। এই যে দেখছেন একদম লাল, একদম লাল পাকা পাকা আমি তুলবো, তাহলে টমাটো সসের কালারটা খুব সুন্দর আসবে। এই দেখো পাকা পাকা তুলে নিছি। এই যে দেখছো না কত হয়েছে টমাটার, আর 3-4 মাসকে 100 বিঘা ফুরান যাবে। এই দেখছো না কত টমাটার হয়ে আছে। একটা আমি এখন তুলে নেবো। একদম পাকা পাকা তুলছে। যত দরকার আমি এভাবে আমি তুলে নেবো। এই দেখো টমাটার তুলা একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এই আমার হয়ে যাবে, অত বেশি আমার দরকার নাই, যত দরকার আমি তুলে নিয়েছি বাড়ি থেকে। আর দেখছো না অনেক আছে। তো এখন তো এভাবে রেট মিলছে না, তার জন্য তো মার্কেটে নিয়ে যাওয়া হয় না। এখন শেষের মধ্যে তার জন্য সাইজটা দেখুন একটু ছোট ছোট হচ্ছে। তো এখন আমি যাবো রান্নাঘরে। এই দেখো বাড়ি থেকে একদম টাটকা টমাটার আমি তুলে নিয়ে এসেছি। ইয়াকে আমি জলে দিয়ে নিয়েছি। একদম ফ্রেশ ফ্রেশ টমাটার, দেখছো না সাইজটা একদম ছোট ছোট হয়ে গেছে। এখন শেষের মধ্যে যে এখন শেষ হয়ে যাচ্ছে, তার জন্য সাইজটা ছোট ছোট আমি কাটে নিব ধুয়ে ধুয়ে। এই যে দুভাগে আমি ভাগ করবো টমেটো গাকে, ছোট ছোট করবো না, সাইজটা ছোট আছে না, তার জন্য এই যে দেখো দুভাগে দমে পাকে গেছে টমাটোর গা। আর এখন মার্কেটে ওইসে রেট নাই, তার জন্য আর বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় নাই। তো এইভাবে আমি স্টোর করে রাখি, হর সাল এইভাবে আমি স্টোর করে রাখি টমাটো সস বানাই। তারপরে রুটির সাথে, পাউরুটির সাথে খাওয়া নেওয়া খুব সুন্দর। দেখে দেখে আমি কাটে লেছি টমাটোটাকে। কালারটা দেখো কি সুন্দর আছে, একদম লালে দেখা আছে টমেটোর গা। এই দেখো ইয়াকে আমি দুভাগে কাটে নিয়েছি, আপনারা এইভাবে করবেন, ছোট ছোট করবেন না, এভাবে দুভাগে ভাগ করবেন টমেটোটাকে। এভাবে সব গাকে করে আমি এখন কাটে নিব। বড় বড় সাইজ 4 ফালা করব, 4 ভাগে ভাগ করব। আর ছোট গা দুভাগে, আপনাদের যেভাবে যেমন টমেটো হবে ওইভাবে কাটবে। বেশি বড় হলে টমেটোটাকে 4 ভাগে ভাগ করবে, আর ছোট হলে দুভাগে। সব গাকে করে আমি এখন কাটে নিব। একদম ফ্রেশ ফ্রেশ টমেটো না, কি সুন্দর দেখাচ্ছে দেখো। এই দেখো টমেটোর কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি তো আজকে টমেটোর সস বানাবো, আমি যেভাবে বাড়িতে তৈরি করি ওইভাবে তোমাকে আমি রেসিপিটা শেয়ার করছি। আর টমেটোর সস বানাতে আমার যা যা সামগ্রী লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি। এই যে দেখো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি একটা পেঁয়াজকে 4 ভাগে ভাগ করে নিয়েছি, বড় বড় আমি কাটেছি। এখানে রসুন আছে, তেজপাতা আছে, লং আছে। এই দেখো এখানে চিনি নিয়েছি, চিনিতে 1 বাটি আমি চিনি নিয়েছি। যে যে পরিমাণে টমেটো লাগবে ওই পরিমাণে চিনিটা নিবে, অর্ধেক চিনি নিবে। আর এখানে আছে নমক আছে, এখানে লঙ্কা গুঁড়া আছে, শিমলা মির্চি আছে, কালারের জন্য আছে। এটা মিক্স মশলা, জিরা ধনিয়া যা কিছু মশলা আমি ভাজি এটা পিষে নিয়েছি। আর এখানে আছে ভিনেগার, ভিনেগার আপনার যে যে কোম্পানি নিতে পারে। তো এখানে ভিনেগার ইউজ করছি। তো এখানে আমি সর্বপ্রথম আমি উনুনটা ধরাই নিব। এখানে উনুনটা আমি ধরাই নেবো প্রথমে। এই যে দেখো আমার উনুনটা ধরাই নিচ্ছে। তো আজকে খুব সুন্দর দেখছো না সলকি চাকাটাকা। এই যে টমাটোর আমার ধুই কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। টমাটোর গাছ দেখো বড় বড় সাইজে রাখছি, অত বেশি ছোট করি নেই।
একটাকে দুভাগ করে নিচ্ছি, আর জনকে বড় বড় সাইজ ওইটাকে 4 ভাগ করে নিচ্ছি টমাটোর গাকে। আর এখানে আমি জল দিলে পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি, অল্প আমি এখানে জল দিচ্ছি, আধ কোটরার মতন জল দিয়ে নিচ্ছি। তার বাদে এই যে দেখো এক এক করে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে নিচ্ছি, পেঁয়াজ কুচি, রসুন, তেজপাতা আর লং এখানে আমি দিয়ে নিচ্ছি। দিয়ে দেওয়ার বাদে এটাকে লাড়াচাড়া আমি করে নিচ্ছি। এখানে আমি এখন নুনের ব্যবহার করে নেই, নুনটা আমি বাদে দেবো, যখন আমি চিনিটা দেবো তার একটু আগে আমি দেবো নুনটা। তো এখন ঢাকনা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেবো ভালোভাবে। ঢাকনাটা আমি তুলে দেখব যে আমার হচ্ছিল না। তো এই যে দেখো দেশি টমাটোর না, তার জন্য খুব তাড়াতাড়ি একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি চাপিয়ে চাপিয়ে দিচ্ছি খুসলার সাহায্যে। দেখছো না সব টমাটোর একদম সিদ্ধ হয়ে গেছে। এখান থেকে আমি তেজপাতাকে আমি তুলে নেব। এই দেখো আমার একদম হয়ে গেছে, সিদ্ধ করা আমার হয়ে গেছে। তো এটাকে আমি এখন নামকাই নিব, ঠান্ডা হাতে দেবো। এই দেখো সব গা একদম সিদ্ধ হয়ে গেছে টমাটোর গা। তো এটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রাখে দেবো, 5-10 মিনিটের জন্য রেস্টে রাখে দেবো। তার বাদে আমি এটাকে করব বানাবো টমাটোর সস। এই দেখো টমেটোটা একদম ঠান্ডা করা আমার হয়ে গেছে। তো দেখছেন কি সুন্দর, দেখো কালারটা দেখো কি সুন্দর এসছে, একদম লালে এসছে। সব টমেটোর গাছ একদম লাল লাল আমি তুলে নিয়েছিলি, পাকা হয়েছিল। তো আপনারা এরকম পাকা পাকা টমেটো নেবে, তাইলে কালারটা খুব সুন্দর আসবে, একদম ফুটে আসছে কালারটা। তো এটাকে এখন আমি ছাঁকনির সাহায্যে ছাঁকে নেবো। আপনারা গ্রাইন্ডারেও করতে পারে। তো গ্রাইন্ডারে পিসলে কি হয় যে বিচগা যায়, বিচগা গেলে যে কালারটা একদম আলাদা হয়ে যায়। আর এইভাবে করলে যে একদম বিচগে একদম দেখো এই যে উপরে আসছে। আর এই যে দেখছো না টমেটোর বীজ গিয়া, তো এই গিয়াটা একদম উপরে এসে যাচ্ছে। কালারটা দেখো কি সুন্দর, তোমাকে একটু তুলে দেখাচ্ছে, কালারটা দেখো কি সুন্দর আসছে, একদম বীজ যাবে না। আপনারা এইভাবে ছাঁকনির সাহায্যে ছাঁকে নেবে, তাহলে খুব সুন্দর হবে। আমি এখানে চাটুর সাহায্যে এখানে আমি দিব, দিয়ে এইভাবে ঘষে দিব। এই দেখো সব বীজ একদম বার হয়ে যাচ্ছে, কালারটা একদম রেড হয়ে থাকবে, লালাই দেখাবে কালারটা। মানে তো এইসব মিক্স হয়ে যায় না বীজ গে, তাই জন্য কালারটা একদম চেঞ্জ করে দেয়, অত লাল দেখায় নাই। সব আমি এভাবে করে নেব, ছাঁকনির সাহায্যে ছাঁকে নেব। এখন সাইড করে নেব। ইয়ে তো আমার হয়ে গেছে, ইয়া থেকে যতটা বার হবার বার হয়ে গেছে। এইভাবে আমি সবগা করে নেব, এইভাবে সাইড করতে থাকবো। এই দেখো খুব সহজে খুব তাড়াতাড়ি একদম ঘরে আপনারা এইভাবে বানাতে পারে টমাটোর সস। এখন তো সিজনের মধ্যে টমাটোর, আপনারা এইভাবে স্টোর করে রাখবে সালো সাল, একদম 1 সাল তো দেখতে হবে নাই, খারাপ হবে নাই, খুব সুন্দর থাকবে। বাকি কাঁচের জারে স্টোর করে রাখবে, তার যেমন একদম জল থাকে নাই। তো এই দেখো আমি ঘষে নিয়েছি, এইটা আমার একদম দেখো এইভাবে কমপ্লিট হয়ে গেছে। দুগাকে তুলে নিব। এই দেখো পেঁয়াজ গায়েও আছে, পেঁয়াজ গায়ে সাইড করে নেবো আমি। দেখছো না কি আসান করতে টমাটোর সস, আর খুব তাড়াতাড়ি একদম হয়ে যাবে। এই দেখো ছাকা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। কালারটা দেখো কি সুন্দর আসছে, দেখো কালারটা একদম লালে দেখা আছে। টমেটোর গায়ে লাল ছিল না, তার জন্য কালারটা খুব সুন্দর আসছে। আর এই দেখো এখানে রাখা দিচ্ছি বাড়তিটা। এই দেখো এত কিছু আমার বাইরে হলো, বীজকে দেখো বীজকে সব একদম বার হয়ে গেছে, বার করে দিচ্ছি। তো এই যে দেখো বীজকে একদম আসে নাই, আমার ছাকা কমপ্লিট হয়ে গেল। ইয়াকে এখন আমি তৈরি করে বানাবো টমাটোর সরষে আমি এখন তৈরি করব। এই দেখো কড়াইটা আমি ধুয়ে চাপাই দিচ্ছি, এখানে আমি টমাটোরটা খালি কড়াইটা আমি টমাটোরটা দিয়ে দিলে এটা লাগাচাড়া করবো। টমাটোটা যখন আমি সিদ্ধ করতে দিলে তখন আমি তো ওখানে জল দিচ্ছি না, জলের ব্যবহার করেছিলে, তার জন্য জলটা যেমন থাকে না, তখন এটাকে আমি মরা নিচ্ছি। জল থাকলে নষ্ট হয়ে যাবে, স্টোর করতে পারবে না। তো লাড়াচাড়া আমি করে নিচ্ছি এটা। এখানে আমি দিয়ে দেবো চিনি, দিয়ে দেবো 1 কটোরা, এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। নমক দিব, স্বাদ অনুসার নমক দেবেন আপনারা।
যেভাবে টমেটো নেবে ওই অনুসারে চিনি আর নমক দিয়ে দেবে। আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা, মির্চার গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। খট্টা মিঠা ঝাল খেতে খুব টেস্টি লাগবে। আর এখানে তো কালার ব্যবহার করতে হবে না, টমেটোর কালারটাই দেখো কি সুন্দর লালেই দেখা আছে। দেখ লাড়াচাড়া আমি করে নেব, আপনারা এইভাবে লাড়াচাড়া করতে থাকবেন, না তো নিচেটা লটকবে। তো এইভাবে খুশনির সাহায্যে লাড়াচাড়া করতে থাকবে, যা কমে যাবে। এই দেখো খুব সুন্দর সাইডে সাইডে বলকিছে। বাদে ভিনেগারটা আমি এখানে দিব, আপনারা বাদে দেবে ভিনেগারটা, নামকাবার আগেটাই দিবে। যতক্ষণ না জলটা খতম হচ্ছে ততক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করতে দেবো টমেটো। এই দেখো এইভাবে করছি না আমি খুশনির সাহায্যে। তো এই যে দেখো একদম পাতলা ভাব আছে, তো পাতলা ভাবটা একদম কম হয়ে যাবে, পুরো ভাব হবে, তাহলে জানবে যে হয়ে গেছে। তো দেখো এখন জল আছেই, তো নাড়াচাড়া আমি করতে থাকবো। এবার বিচা বিচা আমি দেখতে থাকবো। এই দেখো আমার হয়ে গেছে। তো এই যে দেখছো না একদম কমে গেছে, কমে একদম আমার অল্প হয়ে গেছে। দেখো এখান থেকে হয়ে গেছে, তো এটাকে আমি চেক করে নিব। তো দেখা যাচ্ছে যে আমার হয়ে গেছে, এটা জল ভাব নাই, ফিরবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন করে দেখবে তোমরা। তো দেখো আমি থালে নিচ্ছি, থালির সাহায্যে আমি দেখবো। এই দেখো আমি এখানে দিচ্ছি টমেটো সসটা। তো দেখো জমিয়ে আছে, তো যখন জলের ভাব থাকতো তাহলে তো এই সাইড ও সাইড হইতো। তো এইভাবে আপনারা চেক করে দেখবে না বুঝতে পারলে। তো এখানে হয়ে গেছে, এখানে আমি ভিনেগার দিয়ে নেব। ভিনেগার দিলে ওটা থাকে ভালো, আপনারা এখানে ভিনেগার দিয়ে দেবে। দেখো আমি ভিনেগার দিয়ে দিচ্ছি, এখানে আমি 1 চামচের মতন ভিনেগার দিচ্ছি। যেগুলো লাড়াচাড়া আমি করে নিচ্ছি। এই দেখছো না কালারটা দেখো কি সুন্দর এসছে, একদম লালাই দেখাচ্ছে কালারটা। টমেটো সস একদম রেডি। এটাকে এখন আমি নামকাই নেব, নামকার বাদে এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার বাদে আমি এটাকে জারে সামকাবো, কাঁচের জারে সামকাবো। কাঁচের জারে সামকালে ভালো থাকে, আপনারাও চেষ্টা করবে যে কাঁচের জারে সামকাবে। প্লাস এটা 5-10 মিনিটের জন্য ঠান্ডা হতে এটা আমি রেস্টে ছাড়ে নেব। এই যে দেখো আমার ঠান্ডা করা একদম কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে এখন আমি জারের মধ্যে এখানে তুলে নেব, এটাকে রাখবো জারের মধ্যে। তো এই যে দেখছো না কি সুন্দর কালারটা দেখো কি সুন্দর এসেছে, একদম লালে। এখানে আমি কোনো ফুড কালার ইউজ করি নাই, টমেটোটাই পাকে গেছিলো না একদম, তার জন্য এরকম কালারটা আসছে, খুব সুন্দর রেড এসে গেছে। আপনারা এইভাবে করবে, কালারটা খুব সুন্দর একদম আসবে, তুলেই আসবে কালারটা। দেখছো না কি সুন্দর হয়েছে লালে। আমি কাঁচের জার নিয়ে নিয়েছি, এখানে আমি কাঁচের জার ব্যবহার করেছি। কাঁচের জার ব্যবহার করলে ভালো থাকে, ঢের দিন তক চলে। তো আপনারাও চেষ্টা করবে যে কাঁচের জার ব্যবহার করতে। তো সাইজটা আমার একটু বড় হয়ে গেল, তো তোমরা রেসিপিটা শেয়ার করবে হতে আমি অল্প মাত্রায় আমি টমেটোটা নিয়েছিলি, আমি বাদে এটাকে ভরে নেবো জারটাকে। তো এখানে আমি সব সামকা নেবো। তো হ্যাঁ কালারটা খুব সুন্দর হচ্ছে, ঠান্ডা হওয়ার বাদে সামকাবে জারে। দেখো আমি জারে সামকাই নেবো এটাকে, খুব সুন্দর হয়েছে। আপনারা এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে। এখন তো টমেটোর মিলছে, তো আপনারাও বানাই নেবে বাড়িতে, আর এইভাবে স্টক করে রাখবে টমেটোরকে, খেতে খুবই টেস্ট লাগবে। পাউরুটি বা রুটি যে কোনো সাথে খাও, বাচ্চারা তো খুবই পছন্দ করবে এটা খেতে, খাট্টা মিঠা ঝাল লাগবে কেন, না পছন্দ করবে। অবশ্যই একবার আপনারা বাড়িতে বানাই দেখবে, খেতে সবাই পছন্দ করবে। রেসিপিটা যে ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে তোমার সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে। আজকের জন্য বাই।